জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দই বড়ার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। আমি কীভাবে দই বড়াটা করি সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। বিউলির ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিতে দিয়ে। পেস্ট তৈরি করে ফিরে আসছি। পেস্টটা রেডি করে নেব। পেস্টটা রেডি করা হয়ে গেছে, এই পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে দই বড়ার ভিতরটা খুব নরম হয় আর ভীষণ সফট হয়। যদি ফেটিয়ে নেওয়া না হয় তাহলে এর ভিতরটা শক্ত থেকে যায়, খেতে ভালো লাগে না। তার জন্যই এখানে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি দইটাকে রেডি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে টক দই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নেব। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করব, কারণ বড়াগুলোকে আমি গোল গোল করে ভাজবো, তার জন্য। বেশি তেল দিলে ঠিক শেপে ভাজা যায় না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা ছেড়ে দিলাম, দিয়ে উপর দিয়ে একটু প্রেস করে করে দেব। দিলে কী হবে, এটা পুরো গোল হয়ে যাবে আর সুন্দর লাগবে দেখতে। এটা পরিবেশন করার সময় খুবই ভালো লাগবে। একটা গোল জিনিস অথচ ডেকোরেশন করে দিতে পারবো ভালো করে, তাই আমার এইভাবে করা। এবার উপর দিয়ে আস্তে আস্তে তেলটাকে দিয়ে দেবো। দিলে উপরটা সুন্দর একদম পুরো প্লেন হবে, এবড়ো খেবড়ো হবে না, দেখতেও খুব ভালো লাগবে। আর কোনো সুন্দর জিনিস যখন পরিবেশন করা হয় না, নিজের মনটাও ভালো লাগে। আপনারাও একবার এইভাবে রেডি করে দেখবেন, ভালো লাগবে। আর খেতেও কিন্তু সুন্দর হয়। যে কোনো জিনিস সুন্দর হলে মন থেকেও ভালো লাগে, আর খাবারটাও মনে যেন আরও বেশি টেস্টি হয়ে গেল। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন, এটা পারফেক্ট একটা গোলের আকার নিয়েছে, আর এটা একটু চ্যাপ্টা টাইপের সুন্দর হয়েছে দেখতে। এবার আমি একই রকমভাবে আরেকটা দিয়ে দেব, দিয়ে একই রকমভাবে ভেজে নেব। ব্যাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একই রকমভাবে প্রেস করে দেব, দিয়ে এটাকে দিয়ে দিলাম। এবার একই রকমভাবে এর মধ্যে উপর থেকে তেলটাকে দিয়ে দেব, দিয়ে একই রকমভাবে ভেজে নেব আমি সব কটা বড়া। এইভাবে তেলটা দিতে থাকলে উপরটা একদমই প্লেন হয়, সুন্দর হয়। উপর থেকেও তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়, আর নিচের তেলটা থাকে সেটাও গরম, নিচটাও রেডি হয়, উপরটাও রেডি হয়। একই রকমভাবে আমি সব কটা বড়াই ভেজে নিয়েছি। দেখুন, সবগুলোই মোটামুটি একটা গোল হয়েছে আর সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে ভাজবেন, ভালো লাগবে। এবার বড়াগুলোকে আমি একটু করে গরম জলে দিয়ে নেব। গরম জলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে যে তেলটা থাকে সেটা বেরিয়ে যাবে, এক্সট্রা তেলটা, আর এগুলো আরও একটু নরম হয়ে যাবে, সফট থাকবে অনেকক্ষণ। তার জন্য আমি গরম জলে দিই না। সবগুলোকেই আমি একই রকমভাবে গরম জলে একবার করে দিয়ে তুলে নেব, আর জলটাকে ঝরিয়ে নেব বড়া থেকে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন জলটা ফুটছে, আর এইভাবে আমি এই ফুটন্ত জলের মধ্যে সবগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে তুলে নেব। আর এখানে আমি একটা তেঁতুলের চাটনি ব্যবহার করেছি। সেই চাটনিটা আমি নিজে তৈরি করে নিয়েছি, দোকানের কেনা চাটনি নয়। এই চাটনিটা রেসিপিটা আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তেঁতুলের চাটনি দিয়ে এটা খেতে, দই বড়াটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু আমার এখানে পুরনো তেঁতুলের চাটনি করব, সেহেতু চাটনির রঙটা একটু কালোই হবে, কারণ তেঁতুল যত পুরনো হয় তত কালো হতে থাকে। দেখুন আমি পাল্টে সবগুলো হয়ে গেছে। এই 3টে হলে আমার সবকটা জলে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এই রেডি করা দইয়ের মধ্যে দিয়ে দেব 2টো বড়া। বড়াটার উপর থেকে দই দিয়ে দিলাম। দেওয়ার পরে বড়াগুলোকে আমি একটু কেটে দেব। উপর থেকে কেটে দিলে ভিতরে দইটা যাবে, খাওয়ার সময় ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝুরি ভাজা। একদম যে ঝুড়িটা পাতলা পাতলা ঝুড়ি পাওয়া যায়, সেই ঝুড়িটা এখানে ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। ঝুড়ি ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি এর উপরে দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে আমি দেব তেঁতুলের চাটনিটা। টক ঝাল মিষ্টি চাটনি দেবো, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।